ঠান্ডা দিয়ে এখন গরম অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হবে। আল্লাহর ফজলে বেনামাজি নামাজি হয়ে যাবে, বেদাড়িওয়ালা দাড়িওয়ালা হয়ে যাবে, বেটুপিওয়ালা টুপিওয়ালা হয়ে যাবে, মসজিদমুখী হয়ে যাবে দিলটা, কোরআন সুন্নাহমুখী হবে, আলেমদের ভালোবাসামুখী হবে, মুরব্বীদের শ্রদ্ধামুখী হবে, গুনাহমুক্ত জীবন আল্লাহ পাক দান করবেন। কথা ঠিক না? কি বলেন মুফতি সাহেব হুজুর? সবাই আসলেই তো ভালো হয়। এই মজলিসটা যদি ভরপুর হয়, দেখতে কত সুন্দর লাগবে বলবেন, ভাষায় ব্যক্ত করা যাবে না। আর যদি ফাঁকা ফাঁকা থাকে তাহলে নিজের কাছেও কিন্তু একটু খারাপ লাগে, আনইজি ফিল লাগে। কথা ঠিক না? এত বড় প্রোগ্রাম, এত বড় জাতীয় মানের প্রোগ্রাম, এত সুন্দর লাইটিং, মাইকিং, এত সুন্দর পোস্টারিং, আলহামদুলিল্লাহ এত সুন্দর স্টেজ প্যান্ডেল, একদিকে তো নয়নটা জুড়িয়ে যায়, কলিজাটা শীতল হয়ে যায়। এরপর যদি থাকে এই প্যান্ডেল ভরা মুসল্লি, মনটাও কত ভালো লাগবে, খুশির শেষ সীমানা থাকবে না। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দ্বীনের মর্দে মুজাহিদ হযরত খালিদ বিন ওলীদের মতো, ওমরের মতো, বেলালের মতো, খুবাইব খাব্বাবের মতো আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করে নিন। সকলে বলি আমরা আমিন। আর একটু জোরে বলি আমিন। আরো জোরে মহব্বতের সাথে বলি আমিন। মুহতারাম হাজিরিন, ভূমিকার দিকে না গিয়ে আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের এক মশহুর সুপরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কথা ঠিক না? এটা আপনারা অনেকে মুখস্থ পারেন এই আয়াতে কারিমাটা। আবার অনেকে যদি এখানে হুজুর বলতে থাকেন, ইমাম সাহেব হুজুর বলতে থাকেন, আপনারা শুনে শুনে কিন্তু মুখস্থ করতে পারবেন, শুনে শুনে একবার শোনার পরও কিন্তু বলতে পারবেন। কথা ঠিক না? মুহতারাম দোস্ত বুজুর্গ, আয় আল্লাহ পাকের বান্দা, দুনিয়াতে আমরা আসি, এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা নরনারী, প্রত্যেকটা যুবক, আমাদের সকলকে মনে রাখতে হবে, আমার জীবনের 17 লগ্নের পরে আমাকে 3টা ধাপ অতিক্রম করতে হবে। এই জীবনের যে 3টা ধাপ আমাকে অতিক্রম করতে হবে, এই কথাটা আমার নয়, এই কথাটা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের। জয় বলেন আল্লাহু আকবার। আমরা এখন এই দুনিয়াতে আছি, আমাদের সকলকে প্রেরণ করেছেন কে? হয় নাই। এই টেম্পোরারি আওয়াজে কাজ হবে না, আওয়াজটারও যদি জোরে দিতে হবে, ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলতে হবে, আমাদেরকে পাঠিয়েছেন কে? আমরা এখন দুনিয়াতে আসি, এই দুনিয়াটাকে বলা হয় কি জানেন? এটাকে বলা হয় আলমে দুনিয়া। এটাকে কি বলা হয়? আলমে দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জগৎ। মুহতারাম, এই দুনিয়ার জগতে আমি আছি, আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই আছে, আমার সন্তান আছে, আমার প্রতিবেশী দোস্ত আমার অনেকেই আছে। আবার অনেকেই কিন্তু এই হায়াতের সীমানা খতম হওয়ার পর তারা কিন্তু মায়ার বাঁধন ছিন্ন করে এমন একটি জগতে চলে গেছে, ওই জগতে, ওই বিদেশে যদি কেউ একবার চলে যায়, পুনরায় ফিরে আসার আর কোনো সুযোগ নেই। আপনারা কি একটু বলবেন, কষ্ট করে বলবেন, বলেন তো ওই জগতের নামটা কি? বলেন না সবাই, মরা মনে হয় লাগবে না, জোরে বলেন, ওই জগতের নাম কি? কবর। আল্লাহ, হ্যাঁ, কবর এমন এক কঠিন মাকাম, পর্বে ধরা সেখানে পাপী তামাম, ছল সাতুরি করার জায়গা সেথায় থাকবে না। কথা ঠিক না? মুসলমান, এই আলমে দুনিয়া, এখানে আমরা আসি সাময়িক সময়ের জন্য। এটা আপনার আমার কারো জন্য, পীর সাহেবের জন্য, মুরিদের জন্য, আলেম সাহেবের জন্য, ইমাম সাহেব হুজুরের জন্য, যুবকের জন্য, হাজী সাহেবের জন্য, সাদার জন্য, কালোর জন্য, হ্যাঁ, এ মুসলমান, গরিব ধনীর জন্য, বাড়িওয়ালা ভাড়াটিয়া, কারো জন্য এই আলমে দুনিয়া স্থায়ী নয়। আর একটু জোরে বলেন, কথা ঠিক না? এখানে কেউ আমরা স্থায়ী থাকতে পারবো না। কেউ আমরা 60 বছর, কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ সর্বোচ্চ 100, কেউ 40। হায়াতের সীমানা খতম হওয়ার পরে এই মায়ার বাঁধন ছিন্ন করে আমাকে রওনা দিতে হবে খালি হাতে। আসছি খালি হাতে, যেতেও হবে, জোরে বলেন না কেন, যেতেও হবে কি হাতে? খালি হাতে আপনাকে আমাকে যেতে হবে। এই হলো আলেমে দুনিয়া। এই জন্য রসুল বলেছেন কি জানেন? হুব্বুদ দুনিয়া ওয়া তাউলুল আমাল। আমরা তো দুনিয়ায় আসার পরে যখন ভালো মন্দের জ্ঞান আমাদের পয়দা হয়, এই ভালো মন্দের জ্ঞানটা দান করেন কে? রব্বুল আলামিন, রব্বে কারীম আল্লাহ পাক দান করেন। হুব্বুদ দুনিয়া ওয়া তাউলুল আমাল, দুনিয়ার মহব্বত অন্তরে ঢোকার কারণে, আখিরাতের ফিকির না থাকার কারণে
আখিরাতের চিন্তা টেনশন না থাকার কারণে, পরকালের চিন্তা টেনশন, মৌত, কবর, হাসর, মিজান, পৌঁছিরাতের চিন্তা টেনশন আমাদের মধ্যে ফিল না হওয়ার কারণে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে। আর লম্বা লম্বা আশা, দুনিয়ার মহব্বত, লম্বা লম্বা আশা, আরো গাড়ি লাগবে, আরো বাড়ি লাগবে, আরো পোস্ট পজিশন লাগবে, আরো কোটি টাকা লাগবে, আরো ব্যাংক ব্যালেন্স লাগবে, আরো ইন্ডাস্ট্রি লাগবে, আরো আমার কত বিলাসিতা, কত আরামায়েশ, আরো এসি রুম দরকার হবে, আরো স্বর্ণ, আরো অলংকার। আহা, দুনিয়ার শুধু লম্বা লম্বা আশা আর দুনিয়ার ভালোবাসা দিয়ে আমার অন্তরটা ভরপুর হয়ে আছে। যে রব্বে কারিম, যে মালিক আপনাকে আমাকে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন এই দুনিয়াতে, কি করছি, কি করণীয় আমার, এর ফলাফল নতিজা আমার কি হবে, এই চিন্তা ফিকির, দরদ আর এই ফিকির আপনার আমার মধ্যে নাই। আরেকটু জোরে বলেন কথা ঠিক কিনা? রাসূল কি বলেছেন জানেন? কয় একটা মানুষের, পুরুষ হোক, নারী হোক, গরিব হোক, ধনী হোক, এ উম্মত শোনো, প্রত্যেকটা মুমিনের জন্য তিনজন বন্ধু। জোরে বলেন কয়জন? আমার জন্য। আমি মুফতি আব্দুর রহমান বেতাগী, মুফতি আব্দুর রহিম আল হাবিবি, মুফতি মামুনুর রশিদ, কারিমপুরি দামাত বারকাতুহুম, আপনি মুসল্লি, ওই যে আব্দুল মুতালিব সাহেব, আপনার জন্য তিনজন বন্ধু থাকে, আমার জন্য তিনজন বন্ধু। রাসূল বললেন, হুজুর, এই সাহাবায়ে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিনজন বন্ধুর পরিচয়টা একটু দিবেন। এই বন্ধুগুলি কি প্রকৃত বন্ধু, আসল বন্ধু না নকল বন্ধু? আল্লাহু আকবার বলে। তা শুনতে চাও তোমরা? রাসূল বললেন, আরে সাহাবা আজমাইনদেরকে রাসূল বললেন, তোমরা এই তিনজন বন্ধুর পরিচয় নিতে চাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই তিনজন বন্ধুর পরিচয় চাই। রাসূল বলেন, নাম্বার 1 বন্ধু, ওই বন্ধুর পরিচয় শোনো। দুনিয়াতে যখন তোমার চক্ষু দুইখানা বুঝে যাবে, একটা দিন আসবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আল্লাহর বান্দা, এ কবর পথের পথিক, আপনার বাড়ির দরজায় যখন মউতের চিঠিটা বাজিয়ে বসবে, যখন আপনার এই 360 জোড়া মাকাম থেকে রূহটাকে টেনে ছেঁচড়ে বের করে নিয়ে আসবে, খপ করে রূহটাকে কবজ করবে, নিথর দেহটা মাটির জমিনে পড়ে থাকবে, চক্ষু দুইখানা চিরতরে বন্ধ হবে। কি বাবা, একটা দিন আসবে না এমন? মসজিদের চায়ের পায়া পালকি কেনা হুজুরের কাছে, ইমাম সাহেব হুজুরের কাছে টেলিফোন আসবে, ফোন আসবে, এক্সকিউজ মি, সালাম আলাইকুম, কে বলছিলেন? কয়, আমার আব্বা মারা গেছে, মেহেরবানি করে মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, আপনারা কোথায়? হুজুর, আমাদের যুবকরা নিয়েছে, আমাদের আপনজনরা এই লাশের খাট আনার জন্য গেছে। হুজুর বলেন, একটু অপেক্ষা করুন, এখনই ব্যবস্থা হচ্ছে, এখনই এই লাশের খাট চলে যাবে আপনার বাড়ির দরজায়। চারবিহারার পালকি যেদিন আসবে তোমার আমার বাড়ির দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা থাকবে জারে জারে, মা বাবা ছেলে মেয়ে স্ত্রী আপন যারা থাকবে জারে জারে, কবর দেশের যাত্রী হতে মন সাজবি নতুন সাজে না, যেতে হবে খালি হাতে, কিছুই সঙ্গে যাবে না। জোরে বলে মুসলমান, কথা ঠিক না বেঠিক? জোরে পান। রাসূল প্রথম তিনজন বন্ধু প্রত্যেকটা মুমিনের জন্য মুসলমান এই দুনিয়াতে হয়, প্রথম বন্ধুর পরিচয় রাসূল বলেন, প্রথম বন্ধু শোনো, চক্ষু দুইটা বন্ধ হওয়ার পর তোমার প্রথম বন্ধু তোমার থেকে বিদায় নেবে, পৃথক হয়ে যাবে, তোমার থেকে আলাদা হয়ে যাবে, তোমাকে লাল সালাম দিবে। সেই বন্ধুর পরিচয় নাও, 1 নম্বরে তোমার ঘর, তোমার বিল্ডিং, তোমার বালাখানা, অট্টালিকা, তোমার টাকা, তোমার পয়সা, তোমার ক্ষমতা, তোমার পোস্ট পজিশন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? দ্বিতীয় বন্ধুর পরিচয় রাসূল এভাবে দিচ্ছেন, এ সাহাবায়ে کرام, তোমাকে শেষ বিদায়ের গোসল দেওয়া হবে। এ মুসলমান ইমানদার, এরপরে কাপড়ের কাপড়টা পরাইয়া প্যাকেট বানায় দেওয়া হবে। এ মুসলমান ইমানদার, এই মসজিদে, রাজাখালী জামে মসজিদের মাঠে নিয়ে আসবে, যেখানে বসে আমরা আলোচনা করছি, আপনারা শুনছেন। ইমাম সাহেব হুজুর ডাক দিয়া বলবেন, মুসল্লিরা রে, অমুক হাজী সাহেব মারা গেছে, তার লাশ আমাদের সামনে নাই, এখনই আমরা 4 তাকবীরের সাথে ওনার জানাজাটা পড়াইয়া শেষ বিদায় দেব কবরের দেশে। ভুল বেয়াদবি যদি করে থাকে মাফ করে দিয়ে, আপনজনরা দাঁড়ায়া বলে, মাফ করে দিও আমার আব্বাকে, আমার ভাইকে, আমার মাকে। এ মুসলমান ইমানদার, যখন জানাজা কমপ্লিট, কান্না করে তোমারে আমারে ওই
লাশ কাটিয়ে পালকিতে চড়াইয়ে কবরের দেশে নিয়ে যাবে। ইমাম সাহেব